মানুষে মিলে একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব আমি আশা করছি। আমিন কন। আমি কোনো টাকাও রিসিভ করব না, আমি সভাপতি কোনো সদস্যই আমি থাকতাম না, থাকলে এটা ডরে আমি থাকতাম না। কবো দেখছো স্নেহাতে কিছুদিন ওয়াজ বেচছে আর মানুষের হয়েছে আতাই বেল্লা ঘটনা এটা ঘটায়। এই জন্য আমার টেয়াটাও শত করে দিয়ে এলাম, তোরা কমিটি হইবি, তোরা কবাকবি করবি। আমার সকলে এটাই একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেল। আর যদি 500 ডেসিমেলে আমরা দিঘিও করি, অর্ধেকে ধরেন ইউনিভার্সিটি এখন এত টাকা কই পামু, 100 কোটি টাকা দিঘি দিলে 3 বছরে একটা কাতলা ফোনা 10 কেজি হয়। বাবিরে যদি ককশিট করি এখন অনলাইনের যুগ, হেতিরে যদি 4 কাতলা মাছ পৌঁছায় দিই 40 কেজি, তবু মাছের দামে তো আছে 60,000 টাকা, জায়গা তো আগে মাগ নয়। সম্ভব কিনা? আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দিতাম না। আমরা বাণিজ্যিকভাবে করব, তো এই যারা করতে চান নিজে একা ফাটতেন না, তো আমার 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানার মোবাইল নম্বর দিয়ে রাখবেন। আমরা আগে জায়গা চয়েস করি, 2 বছর 3 বছর যায় লাগাও। আর এই ফাঁকে যদি নিয়ত করার কারণে যদি মরি যাই, আমরা আখেরাতে হাসর মাঠে ইউনিভার্সিটির সোয়াব আমরা ফাতরিক মোবারকবাদ। আমরা আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজা? আমার ইউটিউবার ভাইদেরকে আপনারা সম্মান করবেন, ভালোবাসবেন, কারণ এই ওয়াজ অর্জনতলা সেনবাগ পৌরসভার নয়, আমরা আজকে 10,000 লোকে শুনলাম, কিন্তু এই ইউটিউবের মাধ্যমে পুরো গ্রহে এট এ টাইম পৌঁছে যাচ্ছে কথাগুলা, আলহামদুলিল্লাহ। আর সুবিধা হলো কি, একসাথে সারা পৃথিবীতে পৌঁছাচ্ছে। আজকে সকাল হওয়ার আগে কয়েক কোটি মানুষ আজকে আমাদের বয়ানটা তারা শুনবে। এই সোয়াব আমার অর্জনতলাবাসী হাফিজি মাদ্রাসা, তারা এই সোয়াব সকলে আমরা পাবো ইনশাল্লাহ, পড়ি আমিন। এই জন্য তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে খানা খাওয়াবেন, সম্ভব হইলে আল্লাহর জন্য তাদেরকে তেলের পয়সা দিয়ে দিবেন। আমি আমার আব্বা আম্মার জন্য তোমাকে হুন্ডার তেলের পয়সা দিলাম, ভালোবাসবেন। এরা কিন্তু কোরআনের কর্মী, পড়ি আমিন। তা আমি যে খুতবার কথাটা বললাম, আজকে এই খুতবা থেকে আলোচনা করতেছি 29 নম্বর আলোচনা। কত মজার কথা লিখে দিছি, আপনি অবাক হয়ে যাবেন। আফসারি ভাই বুঝি এমন চিজ, আমার এই খুতবাটা আপনি 10 বছরও বয়ান করে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ। এমন মেডিসিন আমি এটার ভিতরে দিছি, আমিন। তো এখন আমরা পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে আমরা অনলাইনে অ্যাড দিয়ে রাখছি, আল্লাহর বাণীটা পৌঁছুক। কারণ মানুষ মারা গেলে এই জিনিসগুলো আর যায় না। 01720538581 এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ ঠিকানা দিয়ে রাখিয়েন, আমি পৌঁছে দেবো, বাড়িতে পাইয়া যাবেন। তখন একটু খরচ বেশি হবে, 2120 টাকা লাগবে, সমান সুযোগ পাবেন। আপনার প্রিয় মসজিদের জন্য আপনি দিবেন। বহির্বিশ্বে যারা অনুষ্ঠান শুনছেন আমার ভাইয়েরা, আপনি দয়া করে আপনার গ্রামে আব্বা আমার জন্য আমার এই খুতবাটা আপনি দান করে দিয়েন, আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ, আমিন কন। এই একই মোবাইল নম্বরে আর একটা খেদমত আপনারা পাবেন। আমি আশা করছি এই হাসান ভাই, এতে আমার প্রিন্সিপাল স্যার সহ যারা আছেন, আপনারা বোঝেন একটা প্রতিষ্ঠান কত কষ্ট। কেমন একজনে মসজিদে যারা দেয়, মোতোয়াল্লিরে নামাজ পড়তে দেয় না, গ্রামের কে কে সভাপতি হয় মোতোয়াল্লিরে দৌড়ায়। তো একা খেদমতগুলো করা কষ্টকর। সেনবাগে শহরে 1 ডেসিমেল জায়গা 1 কোটি টাকা, তা আমরা জনে 1 ডেসিমেল করে দিয়ে 20-30 হাজার টাকা দিক জায়গা যেখানে পাই, 1000 মানুষে মিলে একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব আমি আশা করছি, আমিন কন। আমি কোনো টাকাও রিসিভ করব না, আমি সভাপতি কোনো সদস্যই আমি থাকতাম না, থাকলে এটা ডরে আমি থাকতাম না। কবো দেখছো স্নেহাতে কিছুদিন ওয়াজ বেচছে আর মানুষের হয়েছে আতাই বেল্লা ঘটনা এটা ঘটায়। এই জন্য আমার টেয়াটাও শত করে দিয়ে এলাম, তোরা কমিটি হইবি, তোরা কবাকবি করবি। আমার সকলে এটাই একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেল। আর যদি 500 ডেসিমেলে আমরা দিঘিও করি, অর্ধেকে ধরেন ইউনিভার্সিটি এখন এত টাকা কই পামু, 100 কোটি টাকা দিঘি দিলে 3 বছরে একটা কাতলা ফোনা 10 কেজি হয়। বাবিরে যদি ককশিট করি এখন অনলাইনের যুগ, হেতিরে যদি 4 কাতলা মাছ পৌঁছায় দিই 40 কেজি, তবু মাছের দামে তো আছে 60,000 টাকা, জায়গা তো আগে মাগ নয়। সম্ভব কিনা? আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দিতাম না। আমরা বাণিজ্যিকভাবে করব, তো এই যারা করতে চান পাবো, আমিন কর। যদি আমরা নাও করতে পারি, কিন্তু নিয়ত করছি যে এই কারণে আমরা সওয়াব পাবো। তা আপনি ভালো কাজে আগাই আসেন। এই পর্যন্ত 163 জনের সিরিয়াল হয়েছে, 163, আর 45 জন দিছে ওয়াকফ। পরে মানা করছি না, ওয়াকফ দিও না, মালিকানা থাক, ওয়াকফ দিলে যাবে ওইটা কথা বুঝছেন নেই।
আঙ্গুইটা মালিকানা থাক। একদিন বাবিরে লই গাড়ি লই ঘুরিয়ে আইয়েন বলে তুই তো কস আমি বলে কিচ্ছু হারি না অন দেখছো তুই এত বড় ইউনিভার্সিটি আর আসলে তো এক ডেসিমেল অসুবিধা কি তবে আপনার এটাও হেসা আমরা 1000 মানুষে মিলে হিয়ানো ঈদের নামাজ হরিও দরকার কবরস্থান দিয়ে সব সিটিং এর হিয়ানো ইউনিভার্সিটি হুতিতে আইও কারণ গ্যারামও যে কোবাকুবি চলে বা যে গ্যারামও হান্দায় তো ডর লাগে ঠিক কিনা আমরা সব রোহিঙ্গারা মিলি এক সমাজ করি গেলেই এই অনুষ্ঠান যারা দেখছেন বিদেশে এই একটা সদগায়ে জারিয়ার ভালো কাজ করে যান এই আশাটা আমি রাখি দিলাম। আলোচনা শুরু। বিষয়টা হচ্ছে কোরআনের চিত্রে আখেরাতের দৃশ্যপট। আখেরা এই যে হাসর মাঠের দিনটা কেমন হইব এর কিছু ভিডিও আজকে আমি ছাড়বো ইনশাল্লাহ। আমিন কর। তো এই সংক্রান্ত ভিডিও আমাদের ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিনের আখিরাত অংশে তিনি লিখেছেন 104 রকমের ভিডিও 100। তা আমি গুনাহগার মানুষ হিসাবে নিজেও কিছু ভিডিও এখান থেকে ধারণ করলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে। আমি আরও 160টা ভিডিও নতুন পাইছি। দুইটা মিলে কত মানে আমি 136টা পাইছি। তো 136 আর এনে 104 কত 238। এই 238টা জিনিস এই সাজাই দিছি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমার খুতবাতে ইনশাল্লাহ পড়ে আমিন। হাসর মাঠের দৃশ্যপট কত রকমের হইতে পারে, কত রকমের মারামারি হইতে পারে। কোরআন আপনাকে শ্যামবাগে ফিল্মটা দেখাইছে, আপনি কিন্তু চাওয়ার সুযোগ নেই। তে এত দানশীল ব্যক্তি কে? তে 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 কে? কোরআন। কোরআন হেতে দান করে মানুষের, সুবহানাল্লাহ কয় না? ও মাহুজুর দেখলাম বই ইডে হুতি রয়েছে, হেতে কেমনে দান করে? হো হো হো, হেতের নাম হলো কোরআনে কারিম। ও দেখেন লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারিম। কারিম অর্থ হচ্ছে মাতাল। মাতাল মদ খায় যে, আরবিতে কর্মন শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। আঙ্গুরে তো মদ বানায়, তো যে মাতাল মদ খায় যে তাল হয়ে গেছে এতে কারিম কয়, করম কয়। তো এ যাতে মদ খায় দেখবেন শ্যামবাগে মাতালে যে হাতে লুঙ্গি সহ দিয়ে এলায়, দরকার সোনার বাংলা এমনি থাকবে লুঙ্গিও দিয়ে এলেছি। পল্লী বিদ্যুতের ফিলারে রে হাতে ঘুষায়, এই বেড়া গ্রামের ক্যাডার আয় তুই গেরি সব দিয়ে এলায়। এই জন্য মাতালের আরবিতে করম বলে। তো কোরআনের কেন কারিম বলে? তার কাছে যে কোনো সাবজেক্টের এলেম যদি আপনি চান, হাতে দুই হাতে আপনার কোসাহুরে এলেম দিব। যে কোনো লজিক, যে কোনো সাহায্য আপনি চান, এই কোরআন আপনাকে সেই সাবজেক্টের জ্ঞান দিবে। এই জন্য তার নাম কোরআনে কারিম। কিতা কইছিলি? হ্যাঁ, এই মরা কলবলে কোরআন বুঝে আসতো না। আল্লাহ দয় কিছু লোক কমি যাগই উদামি সাহেব তোর ভিতরে কোরআন হাঁদাইতো না। কোরআনের এই বিশাল মর্যাদার ব্যাখ্যাটা দিলাম, তুই সুবহানাল্লাহটা আল্লাহরে প্রেজেন্ট করতে পারলি না, তো লাভ হইল কি? সুবহানাল্লাহ জোরে গ, কিস্তিতে জরিমানা দে, আরো জোরে। এই কোরআনের প্রথম সূরা হলো ধরেন সূরা ফাতিহা, এটা হলো ইন্ট্রোডাকশন। বাকারা অর্থ কিতা? গাবি। বাকারা অর্থ এ কোরআন মানে গরু ওই হাঁদাবি, বা আরবি মানুষ ওই নাস। নাস মানে কি? মানুষ। সর্বশেষ সূরা কি? নাস। পয়লা সূরা কি? গরু। দেখছেন আল্লাহর দে 114টা সূরার নাম রাখছে, এক একটা সূরাটাই হচ্ছে এক একটা টেকনিক। সুবহানাল্লাহ। প্রথম সূরা বাকারা, শেষ সূরা নাস। মানে কোরআনের মাহফিলে আইসত তুই গরু হই আর বাদ যাবি মানুষের মতো মানুষ হইয়া। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তুমি আমাদেরকে, আমার এই কলিজাদেরকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। তো এখন আখেরাত দিন মানে হাসর মাঠের দিনটা কি সিস্টেম হইব, এই সংক্রান্ত অল্প কিছু সময় আমরা কথা রাখবো ইনশাল্লাহ। অল্প কথা আল্লাহ ইচ্ছা করলে আমাদের হেদায়েত নসিব করতে পারেনি ইনশাল্লাহ। এখন আসেন, আমি সংক্ষেপভাবে লিখছি ইয়ামুন সাকিলুন, ইয়ামুন তাওয়িলুন, ইয়ামুন তাওয়িলুন, ইয়ামুন ওয়াইলুন, ইয়ামুন উদ্দুন। সবটা পড়তে গেলে সময়টা কিল হবে, সেটা বলছি না। তো খুতবাতে যে আয়াতটা লইছি,
ইয়াউমুন তাবিলুন যে বলছিলাম, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হাসর মাঠে সেদিন দেখবে ফেরেশতারা এবং জিবরিল আমিন তারা উত্থিত হবে। হায় হায়, ফি ইয়াউমিন সেই দিন, যেই দিন কানা মিকদারুহু 50 আলফা সানা, যেই দিনের মেয়াদ হবে, দীর্ঘসূত্রিতা হবে 50,000 বছর। এটার নাম দিয়েছি আমি আন্তর্জাতিক লম্বা ডে। একটা দিন এই বিচার নিকাশের সময় 50,000 বছর আল্লাহ দেরি করাইব। তোরা তো মনে করো জান্নাত জাহান্নাম খুব সোজা। জান্নাত তো আচ্ছা সোজা ধরলাম, তুই জাহান্নামও যাবি, এত সোজা না। তোর যদি সেনবাগ থানা হিয়ানি রিমান্ডে থানা কারতখানা ঠাঁসা হেঁটে 2-3 দিন, তুই নিজের দায়িত্ব চাইবি ফেনি জেলখানা মেতে, কেউ স্যার আর মারিয়েন না। এ থানা গারতখানাতে রাখছেন, হাসান মঞ্জুর ভাই সুপারিশ করলো, চাইলেন না। মশার কামড়ে মরিজের ফলেরও হতে রাখছেন, কত্তা কাপড় খুলি জিন্দা মারিয়ে লাইছেন তো, হ্যাকানার গন্ধ তো মরে যাই। আন্না আর আর কষ্ট দিন না, আমার কাছে আমি মাপ চাই। ওই আন্না আরে জেলখানা থাড়াই দেন, আর উকিল আছে, উকিলের টাইম ফেয়ার দিব, যদি আল্লাহ কিসমত দেয় হয়তো আমি মুক্তই। বাট আমি সম্মানী মানুষ হিসেবে একটা জেল কোড অনুসারে আমি খানাটা না হাইম আর কিনলে কষ্ট দেন। হাসর মাঠে যে একটা নির্যাতন করবো আল্লাহ, ইয়ান তুলে দায়িত্ব চাইব যে আন্নামের দিকে। আল্লাহ কি শুরু করছেন আপনি? ইউ আন্না জলিল জাব্বার কাহার, অল সভরেন্টি পাওয়ারের মালিক আপনি, কি শুরু করছেন আসলে আপনি? সে কনছে সব মানুষ আদম সফিউল্লাহর কাছে আইব, ভাইয়া তুন আইলা আদম আব্বাও আপনার প্রেমের কারণে এই দুনিয়া চোখে দেখছি, ইস্পায়লা না আগলা সুপারিশ করেন না। আর কত কষ্ট, মাথা তো হারিয়ে গেছে, টকবক টকবক করতেছে মাথার মগজ। আব্বা সুপারিশ করেন না, কন হলো যে আল্লাহ নিত কর না। বাজিরে লাস্তুলাহা আয় হাইতার না, আয় তো লা তাকরাবাহা আজি সাজারাতার মামলা খাইলেছি, আয় হাইতার না। আয় বাল আলাইকুম আন্তাতুন ইলা ইব্রাহিম খালিলুল্লাহ, বরং তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। এইভাবে এক এক নবী এক একজনের কাছে বলবেন, শেষ মেশ নবীজির কাছে আসবেন। হুজুরের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনা লাহা, আজকের দিনের হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। আরো জোরে, কি দারুণ শক্তি, কি দারুণ সম্মান নবীজির। ডাইরেক্ট ট্রাইব্যুনালে মাকামে মাহমুদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে থাকবেন। ফাখিরুল্লাহু সাজেদান, আমি আমার রবের কদমে সেজদা পড়ে যাব। আল্লাহ জাল্লা শাহানু বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন। ওয়াকুল তুসমা, আপনি বলুন, যা বলবেন আমি আজকে শুনবো। ওয়া ইশফা তুষাপ্পা, যাদের জন্য সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। নবীজি সুপারিশ করবেন, মান কানা ফি কালবি মিসকালু শাইরাতিন মিন খারদালিন মিন ঈমান। এই শানবাগের জমিনে নবীর জন্য যাদের অন্তঃকরণে সামান্য ভালোবাসা, সামান্য ঈমান আল্লাহর জন্য, নবীর জন্য, তো যাদের অন্তরে তা আছে তাদেরকে ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। তো দিনের এই যে হাসর মাঠে বিচার করব, কত বছর সময়? কয় হাজার? আহারে কষ্ট। দেখছেন নি আখেরাতের ফিল্ম? মহাগ্রন্থ আল কোরআন সূরা মারিজের 4 নম্বর আয়াতে দেখাইলো, পৃথিবীর কেউ এটা চাইল না। কোরআনে কারিমের এই নিয়ামত বিশ্ববাসী কেউ পড়ল না, কেউ জানতেও চেষ্টা করল না। আপনি নোয়াখালী কোর্টে একটা মামলা উঠতে দেরি হইলে কত কষ্ট পান, আহারে কষ্ট। তা আপনার মামলাটা কখন উঠবে? আপনি মাহবুদের কাছে ফোন দিবেন, আল্লাহ আমারে কষ্ট দিও না। হাসর মাঠের এই কষ্টে মা যার নাস বাহাদুম এলাবাদ, মানুষ ঢেউয়ের মতো গামের দরিয়া সাঁতরাইব, এতের গাত হাতি হইব 50,000 বছর। মুসা আলাইহিস সালাম পর্যন্ত কইয়ে লেব, আল্লাহ ইও আন্নে কিতা শুরু করছেন, ইও কনা নিবেন নেন গুনে এক মুখ দিকে, আর হাঁটতেছি না তো। এই কথাগুলো হৃদয়ে ধারণ করার মতো কলব তো আমাদের নেই। সে মানুষ কোথায় পাবো? সেই ওয়াজ বুঝার, কোরআন যে এগুলো নীরবে বলে যাচ্ছে, সে মানুষ কোথায়? আপনি দয়া করে মায়া করে দিলকে নরম করুন, কোরআনের দিকে আসুন, একামতে দিনের কাজ করুন, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে ভালোবাসা রাখুন,
পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইদের সাথে ভালোবাসা রাখুন, ইনশাআল্লাহ আপনার দিল মদিনা মুনাওয়ারার দিকে মোতাওয়াজ্জা হবে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হবে। আশা করি আপনি হাসর মাঠের কষ্ট থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ, পড়ি আমরা আমিন। তারপরে ইয়াউমুন সাকিলুন, আন্তর্জাতিক বার দিবস, ভারী। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। নিশ্চয়ই লোকগুলো নগদ পাওয়াটারে ভালোবাসে, দুনিয়ার জীবনকে ভালোবাসে। তারা রেখে দিয়েছে তাদের পেছনে এমন একটা দিন, অত্যন্ত ভারবাহী, অত্যন্ত ভয়ঙ্কর দিন। সে দিনের জন্য আমাদেরকে অল্প অল্প করে আমল করে আখেরাতের দিকে অগ্রসর হতে হবে, কথা ঠিক কিনা? তারপরে 3 নম্বরে আরো একটা চিত্র আমি পেয়েছি, ইয়াউমুন তাওয়েলুন, পরিণাম দিবস। এ দুনিয়াতে কিসের পরিণাম? অন্যায় করছেন, ফাঁসি দিছে আপনাকে, বা আপনি খুন করছেন, ফাঁসি দিছে, জেনা করছেন, পাথরে পাথরে আপনাকে উড়াইয়া দিয়েছে। আসল পরিণাম আসলে এখানে এতটুকু চূড়ান্ত নয়, চূড়ান্ত পরিণাম হবে আপনার হাসর মাঠে। হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলাহু ইয়াওমা তাতি ইয়াওমা ইয়াতি তাওয়িলুহু ইয়াকুলুল্লাযীনা নাসূহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা ওয়া নুরাদ্দু ফানা'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল ক্বাদ খাসিরু আনফুসাহুম ওয়া যাল্লা আনহুম মা কানু ইফতারুন। তারা দেখতেছে, অপেক্ষা করতেছে, ইল্লা তাবিলাহু, তাদের সামনে যে আখেরাত পরিণামের অপেক্ষা করতেছে। সেদিন ঠিকই আসবে, যারা নিজেরা ভুলে গেছে আখেরাত। মুমিন কারে কয়, জান্নাত কারে কয়, জাহান্নাম কারে কয়। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না, দুনিয়ার সব কিছু তাদের ঠিক আছে। তো তারা এই পরিণাম দেখার পর বলবে যে আল্লাহ, আপনি আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করুন। মাহফিলে কত মানুষ গেল অর্জন তোলা, আমি গেলাম না। আসলে তারা যাইয়া শেষ পর্যন্ত যারা বসলো, তারা কিছু কিছু কথা শুনে আজ তারা সফল হয়ে গেল। আপনি আমাকে আবার প্রেরণ করেন, আমি আরও কিছু ভালো কাজ করব। লাভ হবে না। তাহলে সামনে আসতেছে আমাদের আন্তর্জাতিক পরিণাম দিবস। ওই ইয়াউমা ইয়াতি তাওয়িলাহু, আসেনি প্রত্যেকটা কথা ইয়াউমুন, আছে কি না? আপনি তো কত দিবস পড়ছেন, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ডায়রিয়া দিবস, বিশ্ব সাদাছড়ি দিবস, বিশ্ব পানি দিবস, বিশ্ব নদী কীর্তি দিবস, তারপরে কত দিবস। আল্লাহ কয় আমি দে আরও এই 234টা 200 এইভাবে দিনের নাম রাখলাম, তুমি সেই দিনগুলো নিয়ে কি আসলে প্রস্তুতি নিছুনি? এই হাসর মাঠের চিত্রগুলো আল্লাহ তাআলা শান কোরআনে তিনি ফিল্ম দেখাইছেন। তারপরে ইয়াউমুন ওয়াদ্দুন, ইয়াউমুন ওয়াইলুন, আন্তর্জাতিক দুর্ভাগ্য দিবস। ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য ধ্বংস। এই আয়াতটা কোরআনে কারিমে আল্লাহ 12 বার বলছেন, এই 17 বার বলছেন। কয়বার? 17 বার। এই কথাটা 12 বার এসেছে কোরআন শরীফে। আল্লাহু আকবার। সূরা মুতাফফিফিনে বেশি এসেছে। আল্লাহু আকবার। ওয়া ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। তাহলে হাসর মাঠে যারা আফসোস করবে, ওয়াইলুন, আহ কি করলাম, আহারে মাবুদ কি করলাম, তখন আপনার কেমন হয়ে যাবে। এরপরে ইয়াউমুন ওয়াদ্দুন, আকাঙ্ক্ষা দিবস। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা ইয়াউমাইযিন ইয়াদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন। এখন তো আকাঙ্ক্ষা করতেছেন, রে শ্যানবাগ এত সুন্দর মার্কেট দেখলাম রে, যদি এনে আমি একটা দোকান নিতে পারতাম। শ্যানবাগ সরকারি কলেজে এত সুন্দর মেয়ে, এ মাইয়া গেল 6 আহারে ইজ্ঞা যদি বিয়ে করতে দিতাম ডলি রে,
বাইকের লগে আত্মীয়তা করতে পারলে আল্লাহ কত ভালো হইতো। আল্লাহ সবাই আমেরিকা যায়, আমি যদি আমেরিকা যেতে পারতাম। এইভাবে কত ভালো জিনিসের জন্য আল্লাহ যদি এমপি হইতে পারতাম, আল্লাহ যদি মন্ত্রী হতে পারতাম, যদি প্রেসিডেন্ট হতে পারতাম, বা আল্লাহ আমি যদি সম্মানী হইতাম, বা আল্লাহ আমি যদি একটা বিজ্ঞানী হইতাম। এইভাবে মানুষ পৃথিবীতে আকাঙ্ক্ষা করে। এটা কিন্তু চূড়ান্ত আকাঙ্ক্ষা নয়, পরকালের এমন আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাআলা শানু ভিডিও দেখাচ্ছেন আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিবস। ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন। সেদিন কেমন হবে, যেদিন আমি প্রত্যেকের জন্য সাক্ষী নিয়ে আসবো। ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহিদা। আর এই লোকগুলার জন্য আমি আপনাকে সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে উঠাবো। আপনি তারা মুমিন কি মুমিন না এভাবে সাক্ষী দিবে, তারাও দিবে, আপনিও দিবেন। আপনাকে তাদের সাক্ষী হিসেবে আমি উঠাবো। আলা হাউলাই শাহিদা, এরা আপনার জন্য সাক্ষী দিবে। ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা। সেদিন আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে কাফেরেরা, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, যারা রসুলের বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে। লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। আজকে ট্রাইব্যুনালে যদি আমরা মাটি হয়ে যেতাম, মাটির সাথে যদি মিশে যেতাম, কত ভালো হইতো। আল্লাহ তাআলা শানু বলেন ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। আল্লাহ তাআলা শানু বলেন সেদিন কোনো কথা গোপন থাকবে না। তাহলে কি বুঝলেন? আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন। কি দিন? আকাঙ্ক্ষার দিন। মুমিন মুত্তাকিরা 12,500 হুর নিয়ে জান্নাতের দিকে চলে যাবে। তখন জো বাইডেন আকাঙ্ক্ষা করব, কি করলাম আল্লাহ, কেন আল্লাহ এবং রসুলের বিরোধিতা করলাম, রাসূলের সন্তানগুলাকে ফিলিস্তিন কেন মারলাম, আহা রে আল্লাহ যদি তাদেরকে সহযোগিতা করতাম। তখন তো আপনি আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস, এই কথাগুলো ফ্যাশনে আছে। আমি মনে করছি সিরিয়ালে বলবো। আপনারা তো আস্তে আস্তে আমাকে ছুটি দিয়ে চলে যাচ্ছেন, এটা আমি জানি। যখন অরিজিনাল মাল দিব, এই মাল নেওয়ার লোক নেয়। স্বর্ণ দোকানে কাস্টমার কম, স্বর্ণ দোকানে কোনো সময় দেখবেন যে 1 সপ্তাহ বেচা কিনে একজনাই কাস্টমার। মাশাআল্লাহ, হাম দোয়ার, এই ফুটপাতে যে হাম দোয়ার, সাউয়া দোয়ার, আরো কিন্তু বিড়ি দোয়ার, কাস্টমার একেবারে উপসে ঘরে, এই দেনছে সিগারেট ঢুকাতেন, সকাল দেন, পুরা দিন বেচা কিনা, পুরা দিন বেচা কিনা, ঠিক কিনা? এই আমার দোয়ানটা, আমার কোরআনের দোয়ানটা তোরা দেন বিড়ির দোয়ান করিয়ে গেছো। এই জন্য আমি চাইতেছি আস্তে আস্তে কিছু বালা বালা মাল উঠাইও, কাস্টমার কিছু কমও, ঠিক আছে নি? পরে দিই শেষমেশ ওয়ালটা 11টা